দায়িত্বে অবহেলার অভিযোগে 6 শিশুর মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার এ সিদ্ধান্তের পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের 24 ঘন্টার মধ্যে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইতিমধ্যে 1.5 শতাধিক রোগী হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে প্রায় 250 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে আইসিইউ, এনআইসিইউ ও এসডিইউতে ভর্তি রয়েছেন অর্ধ শতাধিক গুরুতর রোগী। তবে গুরুতর রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা। তারা বলছেন, পর্যাপ্ত বেড সংকট এবং রোগীদের শারীরিক অবস্থার কারণে জটিলতা তৈরি হতে পারে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আরো কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন তারা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 3 মাসের মধ্যে আমরা উক্ত ওয়ার্ডের সকল সংস্কার কার্যক্রম সম্পন্ন করব। রোগীদের যে স্থানান্তরিত করতে বলা হয়েছে, রোগীদের যেন কোনো প্রকার ক্ষতি না হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখছি। গভর্নমেন্টের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। গভর্নমেন্ট আমাদেরকে যেভাবে বলে সেভাবে আমরা কাজ করব। রোগীদের স্থানান্তরে তারা সর্বোচ্চ সহযোগিতা করছে। একই সঙ্গে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতিও নিচ্ছে তারা। উল্লেখ্য, গত 27 মে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় 6 শিশুর মৃত্যু হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে অবহেলার প্রমাণ পাওয়া যায়। সানিয়া খান, তালাশ বিডি, ঢাকা।